হ্যাঁ, দেখুন, এটা আপনি যেটা বললেন সেটা একদমই ঠিক। আমরা একটা খুব ভয়াবহ ভয়ঙ্কর পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি। এবং 2025 সালে দাঁড়িয়ে যেখানে আমরা এত রকম লিবারেল অর্ডার, আমাদের কোনো যুদ্ধ থাকবে না, আমরা সবাই কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সের মধ্যে একে অপরের সাথে গ্লোবাল সিটিজেন্স হয়ে যাব, যুদ্ধ আর থাকবে না, সবাই আমরা শান্তিতে থাকবো, মানবতা যেখানে সবার উপরে থাকবে, এত বড় বড় কথা, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসের ফাংশন নিয়ে এত বড় বড় কথা, তাদের ফাংশনও কিন্তু এখানে প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসছে। যে তাহলে আমরা আজকে 2025 সালে দাঁড়িয়ে কি দেখছি, যে মানুষের ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, এবং সেখানে তার পাওয়ার গেমটাই হচ্ছে তার কাছে সব থেকে বড় অস্ত্র, তাকে নিজেকে প্রমাণ করার জন্য। এবং সেখানে নেবার্সরা, যেখানে নেবার্সরা শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে থাকবে গ্লোবাল প্রবলেমসকে মিটিগেট করার জন্য, সেখানে তারা আবার সে ফিরে যাচ্ছে কোন পরিস্থিতিতে, যেখানে তারা একে অপরকে ধ্বংস করার পথে এগিয়ে চলেছে। এবং একটা প্রক্সি ওয়ার কাইন্ড, আপনি আপনি ডিসকাশনটা শুরু করেছিলেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে কি না। তো সেখানে একটা কিন্তু আমরা যেটা অলরেডি দেখতে পাচ্ছি, একটা প্রক্সি ওয়ার্স, বিভিন্ন জায়গায় প্রক্সি ওয়ার্স হচ্ছে। এবং সেই প্রক্সি ওয়ার্স এর মধ্যে নেশন স্টেট, এবং এখানে আমি বলবো যে মাঝখানে একটা ডিসকাশন হয়েছিল যে পার্সোনালিটি, পার্সোনালিটি কিন্তু ফরেন পলিসির ক্ষেত্রে খুব একটা বড় ভূমিকা রাখে। যে সে সেই দেশের বিদেশ নীতিকে, সেই পার্সন, সেই পার্সোনালিটি যে পাওয়ারে আছে, সে সেই দেশের বিদেশ নীতিকে কিভাবে দেখছে বা কিভাবে লিখছে, সেই দেশের ভাগ্য কিভাবে লিখছে, এটা কিন্তু একটা খুব বৃহত্তর ব্যাপার, এটা খুব একটা বড় আর্টিকুলেশন। আমরা এখানে ভারতের কথা বলছি, যে ভারত, এখানে আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, এখানে সবাই নন অ্যালাইনমেন্ট নিয়ে বলছেন। ভারতের অফিসিয়াল স্টান্স কিন্তু এখন আমি বলবো, তার সাথে অ্যাড করবো যে মাল্টি অ্যালাইনমেন্ট, মাল্টি ভেক্টর, মাল্টি লেয়ার ডিপ্লোমেসি। এটা আমরা কি আমরা বাইল্যাটারাল লেভেল থেকে, রিজিওনাল লেভেল থেকে, গ্লোবাল ইনস্টিটিউশনস দিয়ে বা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মস দিয়ে প্রেশারাইজ করার চেষ্টা করব। ভারতবর্ষ কোনো একটা বা কোনো দুটো দেশের ওপর নির্ভর করবে না। এবং এখানে একটা বলে স্ট্র্যাটেজিক ডিহাইফানেশন। তার মানে যে আজকে ভারতবর্ষের সাথে যে ইরানের যা সম্পর্ক, এবং ভারতবর্ষের সাথে যে ইসরায়েলের যা সম্পর্ক, সেটা কখনোই ইসরায়েল ইরানের সম্পর্ক দিয়ে ডিটারমিন করবে না। এবং কোনো থার্ড পার্টি, সে ইউএসএ হোক, সে ইসরায়েল হোক, সে চায়না হোক, যেই হোক, সে যত বড়ই নিজেকে ভাবুক, সে এসে আজকে ভারতকে বলে দেবে না ভারত কি করবে। ভারতের ফরেন পলিসির বেস, সেটা হচ্ছে বাসুদেইব কুটুম্বাকাম, যেখানে আমরা হুম। মনে করি যে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ আওয়ার হোম, পুরো গ্লোবাল, গ্লোবাল হিউম্যান বিংসে আমরা বিশ্বাস করি, বিশ্বের মানবতাকে আমরা তুলে ধরি। এবং সেখানে ভারত সবসময় শান্তির প্রতীক। এবং আপনি যেটা বললেন যে এই যে পেহেলগামে যে ইনসিডেন্টটা হয়েছিল, ভারতকে কিন্তু সেখানে খুব স্ট্র্যাটেজিক্যালি ভারত প্লে করেছিল, স্ট্র্যাটেজিক প্রিসিশন বম্বিং করেছিল। এবং আমি সেই শুধুমাত্র টেররিস্ট একেবারে টার্গেটসেই বম্বিং করেছিল। সেখানেই কিন্তু ভারত আলাদা, ভারত এই ওয়েস্টার্ন পাওয়ার্স এর থেকে অনেকটা আলাদা। এবং ভারত